মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 পরিবেশ ও ভূগোল সপ্তম শ্রেণী। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে সূর্যের উত্তরায়ণের সময়কাল। সূর্যের উত্তরায়ণের সময়কাল, এখানে যে উত্তরগুলো আছে তাদের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো সূর্যের উত্তরায়ণ। তাহলে উত্তর হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। পরের প্রশ্ন, কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে কোনটা দেখা যাবে? বায়ুর চাপ বেশি হয়, বায়ুর চাপের পার্থক্য বেশি হয়, বায়ুর চাপ কম হয়, বায়ুর চাপের পার্থক্য কম হয়। আমরা উত্তর দেখতে পাচ্ছি সমচাপ রেখাগুলো পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি। তাহলে আমরা উত্তর দিচ্ছি ক্ষয়ের দাগে, বায়ুচাপের পার্থক্য খুব বেশি হয়। পরের প্রশ্ন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো যে চারটে দেওয়া আছে খনিজ ও শক্তি সম্পদের সহজলভ্যতা। এই প্রথম কারণ হবে না, কারণ জাপানে খনিজ দ্রব্য এবং শক্তি সম্পদ খুব বেশি পাওয়া যায় না। স্বল্প জনঘনত্ব, এটাও হবে না, কারণ জাপানের জনঘনত্ব খুব বেশি। পরবর্তী যেটা আছে গয়ের দাগ, উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম, এটা জাপানের ক্ষেত্রে কার্যকরী, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ঘয়ে রয়েছে সমুদ্র থেকে দূরবর্তী অবস্থান, এটাও হবে না, কারণ জাপান এমন একটি দ্বীপ দেশ যেখানে সমুদ্রের কাছেই সব কিছু রয়েছে। তাছাড়া টোকিও শিল্পাঞ্চলটাও সমুদ্রের কাছাকাছি, বন্দর, তাই এটাও হবে না। তাই আমরা উত্তর দিচ্ছি গয়ের দাগ, উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম। এবার আমরা দুয়ের দাগে দেখব, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কমতে থাকে, এখানে কমতে থাকে হবে। দুয়ের, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। পরে তিনের দাগে, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো ওব, কারণ আমরা উত্তরবাহিনী নদীগুলো আমরা এখানে দেখতে পাই। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি, তিনের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগ, কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন? 21শে জুন পৃথিবী নিজ কক্ষপথে এমন এক জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা ওপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। ওই দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয় রাত। সুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 21শে জুনকে তাই কর্কট সংক্রান্তি বলা হয়। তিনের দুই, মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে এই দুই অঞ্চলের বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। এটা আমি উত্তর বলবো, ছাত্ররা তোমরা শুনে সেইভাবে উত্তরটা লেখার চেষ্টা করবে।
আমরা জানি নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর বেশিরভাগ সময়টাই লম্বভাবে পড়ে। তার ফলে এই অঞ্চলটা নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণে পার্শ্ববর্তী দুই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু এই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের গেল। এবার আসবে দুই মেরু অঞ্চল। দুই মেরু অঞ্চলে কুমেরু ও সুমেরু, এই দুই মেরু অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার ফলে সারা বছর এই দুই অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে। উচ্চচাপ বিরাজ করার ফলে ওর পার্শ্ববর্তী দুই অঞ্চল কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এই দুই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হয়ে যায়। এইভাবে মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের বায়ু উষ্ণতার তারতম্য বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে। এটাই লিখবে। 4 দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। আমরা এটার উত্তরে লিখব, নিরক্ষীয় অঞ্চলের বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য, এখানে বৃষ্টিপাতের পরিমাণটা লিখতে হবে, সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা, বার্ষিক গড় উষ্ণতা প্রায় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার থাকে। এটাও লিখতে হবে। প্রথমে এই অংশটা লিখবে, লেখার পর তারপরে এটাতে আসবে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা ও বৃষ্টি বেশি হওয়ার জন্য ঘন অরণ্য বা চিরহরিৎ অরণ্য বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগিনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা প্রভৃতি। আবার উষ্ণ মরু অঞ্চল সম্পর্কে লিখতে হবে, গ্রীষ্মকালে উষ্ণতা থাকে প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, শীতকালের উষ্ণতা থাকে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 25 সেন্টিমিটার। এবার এখানে চলে আসবে, এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড, পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে পশ্বেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়। এইভাবে তোমরা উত্তরটা কমপ্লিট করার চেষ্টা করবে।